গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগে। তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে সোমবার, শিবের বার, যার জন্য দেখতেই পাচ্ছ আজকে সমস্ত কাজকর্ম সেরে আমার কিন্তু চানটা হয়ে গেছে। আর আর প্রতি সোমবারই কিন্তু আমি এরকম সকাল সকাল শিব পুজোটা সেরে নিই, যার জন্যই চান করা। তো না করলেই ভালো হতো, শরীর যেহেতু এই সবে সুস্থ হচ্ছে, কিন্তু প্রতি সোমবারই যেহেতু করি, না করলে ঠিক ভালো লাগবে না, যার জন্যই করা। তো চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করলাম। আর শিবের মাথায় যে জল ঢালি সেটা হচ্ছে আমার প্রতি সোমবারই আমি রোডে যাই, গিয়ে ওখানে যে মন্দির আছে সেখানে শিবের মাথায় জলটা ঢালি। তো কেন সেখানে রোডে যাই প্রতি সোমবার সেটা তোমাদের বলবো নিশ্চয়ই। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর আজকে সময় হচ্ছে এখন 6টা 10। তো সমস্ত কাজ হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের দাদা ছেলে এখনও ঘুমাচ্ছে। ছেলে 6:30 থেকে পড়া, ডেকে এসেছি। এই ছাদে এসেছি একবার, দেখি গিয়ে উঠে পড়বে আর চা করব, হরলিক্স করব। বিছানা গোছানোটা শুধু বাকি আছে। চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এই দেখো, এসে দেখছি এখনো ওঠেনে, দুজনে ঘুমাচ্ছে। কই গো, ওঠো, কটা বাজে? বাবু, উঠবি তো? দেখছো, এসে নিচে দেখছি দুজনে এখনো ঘুমাচ্ছে। তো ওরা উঠুক, দাঁতটা ব্রাশ করুক, ততক্ষণ আমি চাটা করি আর রুটিটা করে নিই। দুধটা এখানে জাল দেওয়া হয়ে গেছে আর হরলিক্সটা গুলে দিচ্ছি। আর সেদিন তো তোমাদের বললাম এর মধ্যে একটু জলও দিয়ে দিই, কেন জলটা খুব কম খাই সেই জন্য। আর ওদিকে তরকারিটা ওইদিকে গ্যাসে গরম হচ্ছে আর এদিকে গ্যাসে আদা দিয়ে রচা বসিয়ে দিয়েছি। রুটিটাও হয়ে গেছে। বাটি করেই দিই, আগে গ্লাসে দিতাম। আর এরকম তাড়াহুড়ো করেও খেতে পারে না, গ্লাসে অনেক গরম থাকে গ্লাসে। বাটিটায় দিলে পাখাটা বেঁধে দিই, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, খেয়ে নেয়, যার জন্য বাটিতেই করে দিই। তোমরা হয়তো ভাববে বাটিতে কেন, গ্লাসে দিইনি কেন? ওই জন্য আগে গ্লাসেই দিতাম। তাড়াহুড়ো থাকে করার, গ্লাসটা অনেকক্ষণ ঠান্ডা হতে সময় লাগে, এই জন্য। হয়ে গেছে চা? হ্যাঁ, তোমাকে বললাম সুগার ফ্রি বড়িটা শেষ হয়ে গেছে, আনতে হবে গো। হ্যাঁ হ্যাঁ, আজকে এনে দিও মনে করে। নাহলে সকালবেলা চিনিটা সেই দেবো। হুম, হয়নি তো এগুলো বলতে। না, ওকে কতবার ডাক না, বাচ্চাটা উল্টে ঘুমাচ্ছে। সেই 6টা থেকে ডাকছি, ওঠুনি। হ্যাঁ, তুমি যেন কান খুলে শুয়ে আছো। হ্যাঁ না, হ্যাঁ, আজকে উঠেছে, হড়বড় করছে। আজকে চা আর দুধটা আমি নিয়ে যাই, আর ছেলের যে দুটো রুটি আছে ওটা হটপটের মধ্যে রেখে দিই। আর বিছানাটা গুছিয়ে নিয়ে গাছের ফুলগুলো ঝটপট করে তুলে নেবো, তারপর শিবতলায় যাব। এরকম সকালে ফুল তুলতে কত ভালো লাগে বলো। এই দেখো কত ফুল তুলেছি, টগর ফুল আরও বাকি দেখো। চলে এলাম এদিকের বাগানে। এই যে দেখো আকন্দ ফুল তুলতে, যেহেতু আজকে সোমবার, তো আকন্দ ফুল তো তুলতেই হবে। আর দেখো কত লম্বা লম্বা গাছ, আমাকে একদম পা বাড়িয়ে বাড়িয়ে তুলতে হয়, হাতই পাই না, এত বড় বড় গাছগুলো। আর এরপর দেখো জবা ফুল তুলবো, দু রকমের জবা গাছ আছে। একটা তোমাদের দেখিয়েছি, তোমরা তো জানো, ওই গোলাপি কালার টাইপসের একটা আছে, আর একটা লাল, লালও নয়, দুধে আলতা। এই যে দেখো তুলে নিচ্ছি। এদিকে আর টগর ফুল তুলবো না, যেহেতু অনেক টগর ফুল তুলেছি। তোমরা তো দেখলে কত টগর ফুল তুলেছি, একেবারে এক চুপড়ি। এই দেখো কত ফুল তুলেছি, সব ফুল তোলা হয়ে গেছে। আর এতে অনেক টগর ফুল রয়েছে। আর জবা ফুল এটা আজকে অল্প ফুটেছে, আর এইটা ফুটেছে অনেকগুলো। আর এই দেখো এই যে শিবের আকন্দ,
তো সব ফুলগুলো তোলা হয়ে গেল, চলো এবার শিবতলায় যাওয়া যাক। তা কিন্তু গোছানো হয়ে গেছে, তাই তো চলো তোমার যাই, কেন 7টা বাজে। শিবতলা থেকে পুজো দিয়ে অনেকক্ষণ চলে এসেছি বাড়িতে। তো এসে টুপিটাকে একটু কাজ ছিল করলাম, একটু চা করে খেলাম। আর খানিক পরে ছেলে এলো, পড়তে গিয়েছিল তোমাদের বললাম। তো পড়ে এসে ওর রুটিটা করা ছিল আর তরকারিটা করা ছিল, আমি করে রেখেই গিয়েছিলাম। তো সেটা খেলো, খেয়ে দে। আর এই যে দেখো এখানে ঘুমিয়ে পড়েছে এসে, দেখছো? আমার এখনও ঠান্ডা লাগা যায়নি, এখনও হাঁচি হাঁচি হচ্ছে। তো ঠাকুরকে জল দেওয়া বাড়িতে হয়ে গেছে, আর ভাতটাও বসিয়ে দিয়েছি আমি। আজকে বসিয়েছি ভাত, আর করবো আম ডাল, আর দেখি কি করা যায়। তো এখানে ভাতটা কিন্তু এই যে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে কৌটো করে ডালটাও সিদ্ধ দিয়ে দিয়েছি। গ্যাসটাও এতে কম খরচ হবে, আর সময়টাও কম লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এর মধ্যে ডাল ভাতটা হচ্ছে, আর এদিকের গ্যাসটা এখনও কিছু বসায়নি। দেখো এখানে নিয়ে বসেছি ঢেঁড়স। তো ঢেঁড়সটাই কুটে নেব, এবার কুটে নেব আম। এই আমটা দিয়ে ডাল করব, ওরা দুজনে খেতে ভালোবাসে। এই দেখো দুটো জায়গায় ডাল। তেলটা দেখো গরম হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দেবো একটু 5 ফোড়ন। এই যে দেখো ঢেঁড়সটা দিয়ে দেবো। দিকে ঢেঁড়সের ঝালটা বসিয়ে দিয়েছি, তরমুজটা কেটে নিই। কত লাল দেখো, তরমুজটা অনেক লাল আছে। এই দেখো এরকম করে, দেখো কি দারুণ দেখতে লাগছে। তো এরকম করেই কিন্তু আমার ছেলে আমি খাই, বেশ হেভি লাগে। আর এতে যদি একটু বিন নুন দিয়ে দাও ভালো লাগে, দারুণ লাগে বিন নুনটা দিয়ে দিলে। আর এই যে পেঁয়াজটা এবার কেটে নেব। ঢেঁড়সের ঝালটা বসিয়েছি, হয়ে এসেছে দেখবো। এটা কেটে নিই, পেঁয়াজটা টমেটোটা কেটে নেবো। আগে পেঁয়াজটা কাটিনি, তরমুজটা কাটা ছিল, তো তো গন্ধ ছাড়বে তরমুজটা, পেঁয়াজের গন্ধ ছাড়বে বলে আমাদের দাদাকে খাবার দিয়ে দিয়েছি। এই এসে নিয়ে গেল, তো ওকে আগে ছেড়ে দিয়ে তারপরে এগুলো পরিষ্কার করলাম। এই দেখো এখানে রয়েছে ভাত, আর হচ্ছে ঢেঁড়সের ঝাল টমেটো দিয়ে, আর ছেলের ওই যে মাছ ছিল, মাছটা ভাজা। তোমাদের এখানে টক ডাল, আর আমার ডিমের কারিটা রয়েছে। তো আজকের এই রান্না। আর এই যে দেখছো এটা হচ্ছে তেল লঙ্কা। আমার মুখটা খারাপ হয়ে গেছে কদিন, যার জন্য ওটা আমি খাবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, ফল কেটে রেখেছিলাম, তোমাদের দাদাকে বলছিলাম যে জোর করে দেবো, নিয়ে গেছে আজকে। বাবা কি ভাগ্যে আজকে নিয়ে গেছে। সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো যেটা তোমাদের বলার ছিল, তোমাদের সকালে বলেছিলাম যে কেন আমি শিবতলায় প্রতি সোমবার জল দিতে যাই আর ধূপবাতি জ্বালতে যাই। তো সেটা আমি তোমাদের অবশ্যই জানাবো। তো ওটা তো কারণ অবশ্যই আছে, সব মানুষেরই দেখবে একটা যে যার নিজের ইচ্ছা থাকে, একটা চাওয়া পাওয়া থাকে। তো সেটা আমারও রয়েছে, কারই বা না থাকবে বলো। সবাই চায় যে তার একটা নিজের ছোট্ট একটা নিজের ঘর হোক, একান্ত নিজের ঘর। এটা সকলেই চায়, শুধু আমি নয়। তো আমি ঠাকুরের কাছে সেই জন্যই প্রার্থনা করেছিলাম যে আমি একটা জায়গা নিতে চেয়েছিলাম। তো সেটা যদি হয়ে যায় বাবা পুরোরাস, তাহলে আমি তোমার কাছে প্রতি সোমবার এখানে ধূপবাতি দেখিয়ে যাব, আর তোমার মাথায় জল দিয়ে যাব। পুরোরাজ আমার মনের কথা শুনেছে, আর সেটা আমার আশাটা পূরণও হয়েছে। অনেক কষ্টের পর, অনেক অনেক কষ্টের পর আমরা কিন্তু
পায়ের তলার মাটিটা মানে কিনতে পেরেছি। পায়ের তলার মাটিটা এত দিনে, এত বছরে, আমাদের বিয়ে হয়েছে অনেক বছর, কিন্তু কিছু না কিছু কারণে, আর অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে তো, যার জন্য তখন অতটা বুঝতাম না। এই খেতে হয় খেতাম, রান্না করতে হয় রান্না করতাম, করে করে অনেকগুলো দিন, অনেকগুলো বছর পেরিয়ে গেছে। আর ছেলেও বড় হচ্ছে, তখন অতটা বুঝতাম না, তোমাদের বলছি না। তো একটা সময় এখন এসে বুঝছি যে না, নিজের একটা অবশ্যই ঘরের দরকার। এটা যদি তখন, যখন বয়সটা ছোট ছিল, বুঝতাম, হয়তো আরও আগে চেষ্টা করতাম। তো একটু একটু করে তিল তিল করে পয়সা জমিয়ে অনেকটা দেনাও হয়েছে। যাই হোক, একটা ভালো তো জিনিস হয়েছে বলো। তো সবটাই ঠাকুরের আশীর্বাদ। তো ঠাকুরের কাছে আমার প্রতি সোমবার সকাল সকাল কাজ সেরে চান করে জল ঢালতে যাওয়ার হচ্ছে এই কারণ, যেটা তোমাদেরকে বললাম। তো সবাই চায় যে তার নিজের পায়ের তলার মাটিটা শক্ত হোক। তো আমিও সেটা চাই। জানি না কবে কি আর ঘর করতে পারবো কি না, মাথার ওপর ছাদটা কবে হবে আদৌ সেটাও জানি না। জায়গাটা তো অনেক কষ্টে কিনলাম এত বছর পর। তোমরা যে এইখানটা এই এই ঘরেতে দেখো, আমি এখানে ব্লগ করছি বা এই ঘরের মধ্যে, এটা কিন্তু আমার বাড়ি না। তোমরা হয়তো বুঝতে পারো না। তো যাই হোক, নিজের তো নিজেরই হয়, তাই না বলো। এটা হচ্ছে ভাড়া ঘর। তবে এখানে অনেক বছর আছি। যে বৌদির বাড়ি, তারা কিন্তু খুব ভালো মানুষ। তবুও দেখবে একটা নিজের আর পরের অনেকটা তফাৎ, অনেকটা। যারা নিজের বাড়িতে থাকো জানো, আর যারা ভাড়া বাড়িতে থাকো তারাও জানো যে কতটা তফাৎ, কী তফাৎ। সব কিছুর একটা লিমিট থাকে, অন্যের বাড়িতে সেটা হয় না। তো যাই হোক, তোমরা সকলে সাপোর্ট করো। আমি যেন এইভাবে একটু একটু করে, যেমন জায়গাটাও কিনেছি, একটা দিন আসে যেন আমি ঘরটাও মাথার ওপর, ঘরটাও করতে পারি, মাথার ওপর ছাদটাও, ছাদ কেন, যদি টালিটাও করতে পারি, সেটাও আমার কাছে অনেক অনেক ব্যাপার, অনেক আনন্দের ব্যাপার। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে দিও সবার আগে আমার ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে নতুন ভিডিওর সঙ্গে। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।